হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে তৃতীয়া, তো তৃতীয়াতে আজকে বেরিয়েছিলাম একটু শপিং মলে। তো আমাদের বাড়ির কাছেই একটা শপিং মল আছে। দেখো এই বাচ্চা মেয়েটা কি সুন্দর কথা বলছে, একটু ভিডিও বানিয়ে নিলাম। ওর মা করছে মার্কেটিং, মানে জামা কাপড় কিনছে আর ওর খেলনা নিয়ে আনন্দে মেতে আছে। তো যাই হোক, আমরা আবার বেরিয়ে চলে এলাম, মানে আমাদের বাড়ির কাছাকাছি এম বাজার, ওখান থেকেই কিছুটা কেনাকাটি করলাম, করে বেরিয়ে এলাম। এখানে একটা মানে আমরা বেলের স্টল দিয়েছে, বেশ আমরা মাখা বেল মাখা, জানোই তো খেতে কী ভালো লাগে। তো কাকুকে বললাম, তো উনি বললাম যে বেল মাখা আর আমরা মাখা দিতে। তো যাই হোক, ওনার কাছ থেকে নিলাম, নিয়ে আমরা তিনজন গিয়ে বেরিয়েছিলাম, যে আমার বোনের মেয়ে আর আমি আর আমার বোন। যাই হোক, বেরিয়ে কেনাকাটায় বেরিয়েছিলাম। তো আমরা বেরোইনি, এই ফার্স্ট টাইম সেকেন্ড দিন বেরিয়েছিলাম। যাই হোক, আমরা মাখা নিয়ে যাবেন তো, আপনারা তো দাঁড়িয়ে খাবেন না। খাওয়া দাওয়া করলাম, করে ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা আরেক শপিং মল। তো এই শপিং মলটা হলো তোমার কলকাতার যে হাতিবাগান আছে না, ওখানেই। এটা হচ্ছে একটা জুডিও, এটা হচ্ছে জুডিও। এই জুডিওটা বেশ বড়, ভিডিও দেখেছি ছোটো ছোটো, এই জুডিওটা বেশ বড় জুডিও। আর এখানে কেনাকাটা মোটামুটি দামটা ঠিকঠাক আছে, মানে আমাদের মতো ফ্যামিলির জন্য ঠিকঠাকই আছে। যাই হোক, সে হাই সোসাইটির নয়, মানে খুব হাই ফাই না, মানে মধ্যবিত্ত ঘরের মধ্যে ঠিক আছে। কিছুটা এখান থেকে কেনাকাটা করলাম মল থেকে। আর আমার বোনের মেয়ে ছোটো ছোটো ওই যে টপ আর এদিকে ওয়ান পিস নিল, আমরা নিলাম। কিন্তু এখানে কাউন্টারে প্রচণ্ড লাইন, ভিড়, দেখে শুনে নিলাম, ভালোই লাগলো। হ্যাঁ, এখানে কিন্তু কসমেটিক জিনিসগুলো ভালো, খারাপ না, ঠিকঠাক দামও আছে। আমি আমার বোনের মেয়ে কিছুটা নিলাম, পরে আবার যে কসমেটিক লিপস্টিক আছে, নেল পলিশ আছে, ভালো, মোটামুটি খারাপ না, কালার ঠিকঠাক আছে। সব কেনাকাটা হলো, কেনাকাটার পর আমরা আবার মোটামুটি এখান থেকে বেরিয়ে এলাম। সামনে দেখলাম একটা মণ্ডপ আছে, বেশ দারুণ থিম, মানে থিমটা খুব সুন্দর, দেখে খুব ভালো লাগলো। তো ফাঁকা ছিল বলে, কথাই বলে না যে রথও দেখা হলো। যাই হোক, তা তো জানো। তো বাদবাকি তোমরা কমেন্টে বলে দিও। তা একটু দেখে নিলাম ঠাকুরটা, যে ক্যামেরাম্যান আছে শুনে আমরা দুজনে এগিয়ে গেলাম, ভালো লাগলো। থিমগুলো খুব সুন্দর, দেখার মতন। যেহেতু ভিড় ছিল না, বলো ফাঁকাই দেখে নিলাম। তৃতীয়াতে ফার্স্ট টাইম মাকে দেখে নিলাম। তো তোমরা যদি দেখতে চাও দেখতে যেতে পারো। তো আমরা যখন গেছিলাম ভিড় ছিল না, আস্তে আস্তে ভিড় হচ্ছে। আমরা যখন ঢুকেছিলাম 5:30, তখন মোটামুটি দিন ছিল এখানে, কিন্তু লাইটটা জ্বালিয়ে দিয়েছে বলে মনে হচ্ছে যেন অনেকটা সন্ধে হয়ে গেছে। তো সেই জন্য আমরা একটু দেখে নিলাম, ভালোই লাগলো। বলে কথাই বলে না, ঘোরা হলো, ঠাকুর দেখা হলো, মার্কেটিংয়ে হলো। তো সেই জন্য আমরা একটু মার্কেটিংও করলাম, ঠাকুরও দেখে নিলাম, সব ঠিকঠাক হয়ে গেল, ভালো লাগলো। তো ওখান থেকে আমরা দেখো অসাধারণ প্রতিমার মুখটা, মাকে যেন খুব সুন্দর লাগছে, অসাধারণ মূর্তিটা দারুণ করেছে। যাক, কারুকার্যটা খুব সুন্দর, দেখার মতন। তো যদি যাও দেখতে ভুলো না, ওইদিকে যদি দেখতে যাও এই হাতিবাগানের এখানকার, মানে এখানে যে সর্বজনীন দুর্গা উৎসবটা খুব সুন্দর করেছে, ভালোই লাগলো। তো তোমাদেরকে ওই জন্য একটু শেয়ার করলাম, আমিও দেখলাম, একটু বন্ধুদেরকে একটু দেখালাম। তো সারাদিনের এই ব্লগটা বানালাম। ব্লগ কয়েকটা বানাই না, তো ফেসবুকে ছোটো ছোটো যদিও বানাই, ছোটো বানাই। আজকে একটু বড়ই হয়ে গেছে, সারাদিনের ব্যাপার, কেটে কুটে তো একটু ছোটোই করলাম। তো যাই হোক,
ভালো লাগলে একটু কমেন্ট করো বন্ধুরা প্লিজ। টাটা বাই বাই। আবার যদি যাই আবার তোমাদেরকে শেয়ার করো। বাই বাই।